পঞ্চম শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে দেখো 16 পৃষ্ঠার এই 8 থেকে এই 14 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখাবো। এখন মানে 14 নাম্বার পর্যন্ত ভিডিও দেখাবো, ঠিক আছে? কারণ আমি একটু আগেই ভিডিও কমপ্লিট করেছি এই 7 পর্যন্ত। এই যে 5 দেখিয়েছি, 5, 6, 7-এর ভিডিও আমি এই 5 মিনিট আগেই আপলোড করছি ভিডিওটা। তারপরে ওটা শেষ করার পরে আমি এই ভিডিওটা শুরু করতেছি। তো চলো আজকে এখন আমরা লেখার অঙ্কগুলো শুরু করি এখানে 8 নাম্বার থেকে। তো দেখো আমাদের এখানে কি বলেছে, তো এখানে বলেছে, আর আমরা বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তো কততম দিনে চাল শেষ হবে এটাগুলো লেখার অঙ্ক। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমরা অঙ্কটি কিন্তু করে রেখেছি। এই দেখো 8 নাম্বার, 650 গ্রাম চাল লাগে একদিনে, অতএব 1 গ্রাম চাল লাগে, এখানে কিন্তু ডট ডট দিয়েছি। 1 গ্রাম চাল লাগে 1/650 ভাগ করতে হবে। তো আমরা যে 650 কে 150 দ্বারা এই যে ভাগ করেছি, রাফ, তোমরা এই দেখো রাফ লেখা আছে, তোমরা চাইলে রাফ করতেও পারো, খাতায় নাও করতে পারো, উত্তরটা ডিরেক্ট বসা দিতে পারো। তো ভাগ করলে আমাদের হচ্ছে এই যে 150, 650কে যদি আমরা 9,800 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 150, ঠিক আছে? তারপরে দেখো এখন 9,800 গ্রাম চাল লাগে 1 গুণ 9,800 ভাগ হচ্ছে 650। তো 650, তো এখন 9,800কে যদি আমরা 650 দ্বারা ভাগ করি, এই যে সমান সমান 900, এই যে 1 গুণ 8,800, তো এই 1 গুণ 9,800 গুণ করলে আমাদের এই 9,800ই থাকে, একটু বাড়েও না কমেও না, কারণ 1 দিয়ে তো একই হয়। তাহলে আমরা এই 9,800কে এই 650 দ্বারা ভাগ করব। তাহলে এই যে 9,800 দিয়ে 650কে ভাগ করলে এই যে উত্তর হয় 150, ঠিক আছে? তো এই দেখো আমরা লিখেছি 150 দিন, আর অবশিষ্ট থাকে 500 গ্রাম, ঠিক আছে? এই যে এখানে আর একটা শূন্য বসবে, আমি খেয়াল, এই যে দেখো এখানে আর একটা হচ্ছে আমাদের শূন্য বসবে, এই যে এরকম, তাই থাকে 500। মানে আমি একটু টাইপের সময় এখানে একটা শূন্য দিয়ে ভুল করেছি, তাহলে আমাদের অবশিষ্ট থাকে, এই যে অবশিষ্ট থাকে 500 গ্রাম। তাহলে এখানে অবশিষ্ট থাকে 500 গ্রাম। এখন নিচে আমরা এখানে লিখবো, এই যে এখানে লিখবো অতএব 150 দিন খাওয়ার পর আরও 500 গ্রাম চাল বাকি আছে, তাহলে 9,800 গ্রাম চাল শেষ করতে মোট সময় লাগবে 150 দিন যোগ 1 দিন সমান সমান 151তম দিন। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো অঙ্কটি কিন্তু আমাদের কমপ্লিট, এই যে। তো এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাব। তো দেখো আমাদের কিন্তু 8 নাম্বার কমপ্লিট। এখন আমরা 9 নাম্বার অঙ্ক সমাধান করব। এখানে বলা আছে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, এরকম 70,000, এখানে 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের 9 নাম্বার প্রশ্ন, আর আমরা উত্তর লিখেছি 138টা কাগজ দিয়ে বই হয় একটি। এই যে দেখো কাগজ দিয়ে, এই যে দেখো, তো 138টা কাগজ দিয়ে বই হয় একটি, অতএব একটি, এই যে অতএব একটা কাগজ দিয়ে বই হয় 1/138, ঠিক আছে? তারপর দেখো অতএব 70,000 কাগজ দিয়ে বই হয় 1 গুণ 70,000 ভাগ 138। তাহলে 1 গুণ যদি 70,000 দেই, তাহলে 70,000 গুণ 70,000ই হচ্ছে একের সাথে। এখন আমরা কি করব, এই 70,000কে 138 দ্বারা এই যে ভাগ করব, ভাগ করলে আমাদের উত্তর হচ্ছে 560টি। এই যে দেখো আমরা রাফে ভাগ করেছি 138 ভাগ 70,000, এই যে 560টি হয়েছে। তোমরা চাইলে যে ভাগটি এখানে করে দেওয়া আছে রাফ, তোমরা এটা দেখে নিও। তো তোমরা প্রশ্নের বইয়ের উত্তরে এই রাফ করে দিতেও পারো, আর না আসলে রাফ নাও দিতে পারো, এটাই মেন উত্তর, ঠিক আছে? এই যে মেন উত্তর এটাই। তো এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। তো দেখো আমাদের 8-এর পরে 9ও কমপ্লিট। এখন আমরা 10 নম্বরে চলে যাব। 10 নম্বরে বলেছে শফিক সাহেব তার নিজ গ্রামে দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন, তিনি মোট কত টাকা দান করলেন? তো চলো আমরা এই উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের 10 নম্বর প্রশ্ন, উত্তর এখানে একটি নোট 500 টাকা, অতএব 750টি নোট 500 গুণ 750 টাকা, তাহলে হচ্ছে গুণ করলে হচ্ছে
এই যে 3,75,000 টাকা, 3,75,000 টাকা। অতএব শরীফ সাহেব মোট দান করলেন 3,75,000 টাকা। তো এই যে এটার সাথে তো আমাদের গুণ করতে হবে। এই যে দেখো আমরা রাফ গুণ করে দিয়েছি, তোমরা চাইলে এই রাফ গুণটা দেখে নাও কিভাবে আমি গুণ করেছি, ঠিক আছে। তো আমাদের এই অঙ্কটা কমপ্লিট। এখন আমরা চলে যাব 11 নম্বর অঙ্কে। এই যে দেখো আমাদের কিন্তু 8 থেকে 10 পর্যন্ত কমপ্লিট। এখন আমরা চলে যাব 11 নম্বরে। তো দেখো এখানে 11 নম্বরে বলেছে রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তো চলো আমরা 11 নম্বর উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের 11 নাম্বার। হ্যাঁ, তো এই যে 950 টাকা জমা রাখে 1 মাসে, অতএব 1 মাসে টাকা জমা রাখে 1 ভাগ 950, অতএব 50,000 টাকা জমা রাখে 1 গুণ 50,000 ভাগ হচ্ছে 950। তাহলে আমরা যদি 1-এর সাথে 50,000 ভাগ করি, তাহলে গুণ করি, তাহলে আমাদের ওই 50,000ই হচ্ছে। তাহলে আমরা এখন ভাগ করব কি দিয়ে? 50,000 ভাগ 950। এখন এটার সাথে এই দেখুন 950কে যদি আমরা 50,000 দিয়ে ভাগ করি, আমাদের উত্তর হচ্ছে 52। এই যে তাহলে 52 মাস, ঠিক আছে। এই যে দেখো 52 মাস, আর অবশিষ্ট থাকে কত? এই যে আমি দেখাই, 52 মাসের পরে এই যে উত্তর তো 52 হয়েছে এবং অবশিষ্ট আমাদের 600 কিন্তু রয়েই গেছে, ঠিক আছে। তাহলে 52 মাস ও 600 টাকা অবশিষ্ট থাকে। তাহলে এখন আমরা তারপরে লিখব, এই যে এখানে আমরা লিখব যে যেহেতু 50,000 টাকা 52তম মাসে জমা রাখার পরও 600 টাকা অবশিষ্ট রয়েছে, সেহেতু মোট সময় হবে 52 মাস যোগ 1 মাস, ঠিক আছে, সমান সমান 53তম মাস। তাহলে এই ছিল কিন্তু আমাদের সমাধান। নিচে এতটুকু লিখে দিবা, এই যে এতটুকু, এই উপরেরটুকু লিখবে একদম সহজ অঙ্ক, আর নিচে এতটুকু লিখে দিবা। এই ছিল আমাদের 11 নম্বরের সমাধান। এই যে 11 নম্বরের সমাধান। তো দেখো আমাদের 11 নম্বরের উত্তর কমপ্লিট। এখন আমরা 12 নম্বর দেখব। 12 নম্বরে বলা আছে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো, এতে তার কত টাকা খরচ হলো। তো চলো আমরা 12 নম্বর উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের 12 নম্বরের উত্তর। এই যে দেখো 2টি ব্রয়লার দাম 255 টাকা, অতএব 345টি ব্রয়লারের দাম 225 গুণ 345 টাকা। তো আমরা যদি গুণ করি, এই যে দেখো আমরা এখানে রাফে গুণ করেছি, গুণ করলে আমাদের উত্তর হচ্ছে এটা। এই যে দেখো আমি উত্তর লিখেছি এটা। অতএব আসাদ সাহেবের মুরগির খামার করতে মোট খরচ হলো এত টাকা, ঠিক আছে। তো এই ছিল একদম সামান্য একটু অঙ্ক। তো এই ছিল আমাদের সমাধান 12 নম্বরে, ঠিক আছে। এখন আমরা 13 নম্বর প্রশ্ন দেখব। এই যে আমাদের 12 নম্বরও কমপ্লিট। এখন দেখো 13 নম্বরে লেখা আছে একটি আলমারিতে 560টি বই রাখা যায়, এরকম কতটি আলমারিতে 3,69,680টি বই রাখা যাবে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের 13 নং, এই যে দেখো 13 নং প্রশ্ন। তো দেখো 13 নং এ আমাদের এখানে উত্তর আমি করে দিয়েছি। এই যে দেখো 560টি বই রাখা যায় একটি আলমারিতে, অতএব একটি বই রাখা যাবে 1 ভাগ 560টি আলমারিতে, ঠিক আছে। অতএব 3,79,680টি বই রাখা যাবে 1 গুণ 3,79,680 ভাগ 560। তাহলে আমরা এই 1-এর সাথে যদি আমরা এটা গুণ করি, তাহলে আমাদের এটাই থেকে যাবে। তাহলে এখন আমরা লিখব 3,79,680 ভাগ 560। এখন আমরা এটার সাথে এটা ভাগ করব, ঠিক আছে। এই যে দেখো আমি রাফে এখানে ভাগ করেছি, তোমাদের দেখাই। এই যে দেখো রাফে ভাগ করেছি, তোমরা এই রাফটা দেখে নিও। ভাগ করার পর আমাদের উত্তর হচ্ছে 678। তাহলে এই যে আমরা উত্তর লিখেছি 678। অতএব 678টি বই আলমারিতে রাখা যাবে, 678টি বই আলমারিতে রাখা যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান 13 নম্বরের। তো দেখো আমাদের 13 নাম্বার কিন্তু কমপ্লিট। হ্যাঁ, দেখো বলেছিল এরকম কতটি আলমারিতে এতগুলো বই রাখা যাবে। ওই যে উত্তর দেখালাম 600 কত যেন ছিল এখানে উত্তর, 678 সম্ভবত। হ্যাঁ, এরকমই 678টি আলমারি লিখবা, ঠিক আছে, আলমারিতে বই রাখা যাবে। তো দেখো আমাদের 14 নম্বরে বলেছে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1,880 টাকা দরে 1,264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2,100 টাকা দরে বিক্রি করলেন। ক নাম্বার পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। খ নাম্বার পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তো চলো আমরা এই উত্তরটি দেখে নেই।
এই যে দেখো আমাদের 14 নম্বরের ক। হ্যাঁ, এই যে দেখো ক, এই যে এক বস্তা পেঁয়াজের দাম 1880 টাকা, অতএব 1264 বস্তা আহ, আহ, এই যে দেখো 1264 বস্তা পেঁয়াজের দাম 1880 গুণ 1264। এই যে দেখো আমরা গুণ করেছি, গুণ করার পর উত্তর পেয়েছি এটা। এই যে দেখো আমরা উত্তর এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। অতএব পেঁয়াজ ক্রয় বাবদ মোট খরচ হলো এত টাকা। একদম সিম্পল, এক কথায় উত্তর। অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট, ক নাম্বার, ঠিক আছে। দেখো ক নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব খ নাম্বারে। তো খ নাম্বার তো আমাদের আরোই সহজ। তো এখানে বলেছে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 টাকা, অতএব 1264 পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 গুণ 1264 টাকা। হ্যাঁ, গুণ করলে আমাদের এটা উত্তর হচ্ছে। এটা আমি আর তোমাদের রাফে গুণ করে দেখাই নাই। তো গুণ করলে আমাদের এটা উত্তর হচ্ছে। আর মাঝখানে এটা হচ্ছে আমার একটা দাগ পড়ে গেছিলো। তো তারপর আমরা লিখবা পেঁয়াজের ক্রয় মূল্য। মাঝখানে কিন্তু এই দাগটা তোমরা দিবা না, কারণ মাঝখানে আমার লেখাটা একটু ভুল হয়ে গেছিলো দেখে আমি এক লাইন কেটে দিয়েছি। তো তোমরা তার নিচে লিখবা পেঁয়াজের বিক্রয় মূল্য এই যে এই টাকা, ঠিক আছে। তারপর লিখবা পেঁয়াজের ক্রয় মূল্য এই টাকা। ক হতে আমরা পাই, ক হতে কিন্তু আমরা পেঁয়াজের ক্রয় মূল্য এই টাকা পাই। তারপরে আমরা কি করবো, একটা দাগ দেবো এখানে। দাগ দেওয়ার পর এই যে একটা বিয়োগ চিহ্ন দেবো। অতএব মোট লাভ হলো, বিয়োগ করে আমরা এটা পাইছি, ঠিক আছে। তোমরা কিন্তু উপর থেকে বিয়োগ করলে এই টাকাটাই পেয়ে যাওয়া। তো এই ছিল কিন্তু আমাদের খ নম্বরের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট 14 নম্বরের। তো আজকের মতন এই পর্যন্তই। তো পরবর্তীতে এই 2 অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা।